হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো বন্ধুরা, আমরা চলে এসেছি নতুন একটি মোটিভেশনাল গল্পের ভিডিও নিয়ে। আজকেকার গল্পটি হলো কিভাবে সকল মানুষের কাছ থেকে ভালো হওয়া যায় এবং কিভাবে ভালো হয়ে চলা যায়। তো বন্ধুরা, চলুন বেশি না কথা বাড়িয়ে শুরু করা যাক আজকেকার গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সর্বপ্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের গল্পটি। আজকের গল্পের কিছু পয়েন্টের মধ্যে নাম্বার 1, সহানুভূতিশীল হওয়া। কিভাবে সহানুভূতিশীল হবে? অন্যের অনুভূতি বুঝতে চেষ্টা করুন এবং তাদের দুঃখ কষ্টে পাশে থাকুন। এটি মানুষকে আপনাকে বিশ্বাস করতে সাহায্য করবে। নাম্বার 2, সততা বজায় কিভাবে রাখবেন? সৎ এবং ন্যায্য থাকুন। মিথ্যা বলা বা প্রতারণা করার প্রবণতা কমান। শ্রদ্ধা দেখানো। নাম্বার 3, শ্রদ্ধা দেখানো। সকল বয়সের এবং সকল অবস্থার মানুষের প্রতি সম্মান দেখান। এটি আপনাকে তাদের কাছে আরও মূল্যবান করে তুলবে। নাম্বার 4, সাহায্যকারী মনোভাব রাখুন। মানুষের প্রয়োজনে সাহায্য করুন, এমনকি যদি তা ছোটোখাটো হয়। এটি তাদের মনে আপনাকে নিয়ে ইতিবাচক ধারণা সৃষ্টি করবে। নাম্বার 5, মিষ্টিভাষী কীভাবে হবেন? কথা বলার সময় বিনয়ী এবং সুন্দর ভাষা ব্যবহার করুন। রূঢ় বা আক্রমণাত্মক কথা বলা থেকে বিরত থাকুন। নাম্বার 6, দায়িত্বশীল হওয়া। নিজের কাজ এবং প্রতিশ্রুতিগুলো গুরুত্ব সহকারে পালন করুন। এটি আপনার প্রতি মানুষের আস্থা বাড়াবে। হ্যাঁ বন্ধুরা, নিজের কাজ এবং প্রতিশ্রুতিগুলো গুরুত্ব সহকারে পালন করুন। এটি আপনার প্রতি মানুষের আস্থা বাড়াবে। নাম্বার 7, শ্রোতা হবেন কিভাবে? অন্যদের কথা মনোযোগ দিয়ে শুনুন এবং তাদের মতামতকে গুরুত্ব দিন। হ্যাঁ বন্ধু, অন্যের কথা মনোযোগ দিয়ে শুনুন এবং তাদের মতামতকে গুরুত্ব দিন। নাম্বার 8, ক্ষুদ্র দান এবং উপহার করা। ছোটোখাটো দান বা উপহার দেওয়া মানুষকে খুশি করতে পারে। এটি তাদের মনে আপনার জন্য একটি বিশেষ জায়গা তৈরি করবে। নাম্বার 9, দোষারোপ থেকে বিরত থাকুন। অন্যদের ভুল ত্রুটি নিয়ে বেশি সমালোচনা না করে তাদেরকে উৎসাহ দিন। হ্যাঁ বন্ধু, অন্যদের ভুল ত্রুটি নিয়ে বেশি সমালোচনা না করে তাদেরকে উৎসাহ দিন। নাম্বার 10, নম্র এবং ধৈর্যশীল থাকুন। ক্রোধ বা হতাশার মুহূর্তেও শান্ত থাকার চেষ্টা করুন। হ্যাঁ বন্ধু, ক্রোধ বা হতাশার মুহূর্তে শান্ত থাকার চেষ্টা করুন। আপনি যদি এ ধরনের আচরণ প্রতিদিন চর্চা করেন তবে আপনার প্রতি মানুষের ইতিবাচক মনোভাব গড়ে উঠবে। হ্যাঁ বন্ধু, আপনি যদি এ ধরনের আচরণ প্রতিদিন চর্চা করেন তবে আপনার প্রতি মানুষের ইতিবাচক মনোভাব গড়ে উঠবে, দেখবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আর একটি অনুরোধ, যারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি